চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে। তাকে পূর্ব বর্ধমানের ডেপুটি সিএমওএইচ-এর পদ থেকে বদলি করা হয়েছে দার্জিলিংয়ের টিবি হাসপাতালের সুপার পদে। কাদম্বিনীর ন্যায় বিচারের দাবিতে পথে নেমেছিলেন তিনি। আরজিকর ইস্যুর প্রধান মুখ হয়ে উঠেছিলেন তিনি। সেই কারণেই কি তিনি শাসক দলের রক্তচক্ষুর কারণ? আর তার জেরেই কি চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে বদলির নির্দেশ? বুধবার স্বাস্থ্য ভবনের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে বদলির কথা জানানো হয়। আর তাই নিয়েই বিতর্কের সূত্রপাত। এদিকে এই বিষয়টিকে ঘিরে আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন বলে দাবি করছেন সুকান্ত মজুমদার। আমি আগেই বলেছিলাম, আগে ভবিষ্যৎবাণী করেছিলাম। প্রত্যেকটি ডাক্তারবাবু এবং আন্দোলনের সাথে যুক্ত যারা আছে, সরকারি কর্মচারী, তাদের প্রত্যেকের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো না কোনো ব্যবস্থা নেবে। হয়তো একটু টাইম নিয়ে নেবে, কিন্তু নেবে। নোংরা রাজনীতির শিকার চিকিৎসক সুবর্ণ গোস্বামী, সাফ জানিয়েছেন নওশাদ সিদ্দিকী। ওই নোংরা রাজনীতির শিকার হতে হচ্ছে, শাসকের রোষের শিকার হতে হচ্ছে। তবে এই যারা প্রতিবাদী, যারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে, তাদেরকে ট্রান্সফার করিয়ে মিথ্যা মামলা দিয়ে জেল খাটিয়ে তাদেরকে আটকাতে পারবে না। তাদের প্রতিবাদী সত্তাকে কোনো রকমভাবে নষ্ট করতে পারবে না। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ালেই হেনস্থা করা হয়, শাসক দলকে তোপ মোহাম্মদ সেলিমের। প্রতিবাদ করলে, দাবি তুললে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ালে তাদেরকে হেনস্থা করা এবং বদলি বিভিন্ন জায়গায়, দক্ষিণের লোককে একেবারে প্রত্যন্ত উত্তরের জায়গায়, উত্তরের লোকজনকে প্রত্যন্ত দক্ষিণের জায়গায়, দুর্গম এলাকায়, সে সরকারি কর্মচারী হন, অফিসার হন, অধ্যাপক হন, চিকিৎসক হন, নার্স হন, সব ক্ষেত্রে। কাদম্বিনী কাণ্ডে সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী, আর তাই তাকে বদলি করা হয়েছে দার্জিলিংয়ের টিবি হাসপাতালে। এমনটাই মনে করছে রাজনৈতিক নেতারা। বর্তমানে গোটা বিষয়টি ঘিরে বিতর্কের সূচনা হয়েছে। ক্যালকাটা নিউজ।